আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, সকলে ভালো আছেন। তো যে ভিডিওটি দেখছেন এটি হচ্ছে গ্রামের একটি একতলা বাড়ি নির্মাণ কাজ হচ্ছে। তো আজকের এই বাড়িটার এতটুকু কাজ করতে এখন পর্যন্ত খরচ হয়েছে 2,76,600 টাকা। তো এই বাড়িটি ছাদ কমপ্লিট করতে আপনার খরচ যাবে 7,50,000 টাকা। তো অবশ্য যে সকল ভাইয়েরা ভাবছেন 6-7 লাখ টাকা নিয়ে যে আমি একটা একতলা বাড়ি কীভাবে করব শর্ট প্ল্যানের উপরে, তো আসেন আজকের এই ভিডিওটি দেখি এবং কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনি, তাহলে আপনার পুরো ধারণা চেঞ্জ হবে যে আমি 6 থেকে 7 লক্ষ টাকা নিয়ে লাভলে অবশ্যই একটি একতলা বাড়ির নির্মাণ কাজ করতে পারবো। তো আসেন এ বাড়িটি দেখি এবং কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনি। তো দেখতে পাচ্ছেন যে বাড়িটির শর্ট পিলারের উপরে ফাউন্ডেশন কাজটি করা হয়েছে। এ তো শর্ট পিলার করে নিয়ে আমরা যে শো পিলার করছি, তো দেখতে পাচ্ছেন যে শো পিলার 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি শো পিলার করা হচ্ছে। এইভাবেই শো পিলার দিয়ে বাড়িটা কমপ্লিট করা হচ্ছে। দুই সাইডে শো পিলার করা হচ্ছে, পিছন এবং সামনে। পিছন এবং সামনে শো পিলার করা হচ্ছে 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি ওয়ালের সাথে। তো বাড়িটিতে 4 বেডরুমের উপরে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে। সিম্পল 4টা বেডরুম, এর ভিতরে আর বা কোনো কিছু নেই, সিম্পল 4টা বেডরুম এবং একটা ড্রয়িং কাম ডাইনিং। তো মাস্টার বেডরুম 4টা আর ড্রয়িং কাম ডাইনিং। এটা হচ্ছে আউটসাইড বিম করে নেওয়া হয়, শর্ট কলম করে নেওয়া হয়েছে, নেওয়ার পরে বিম করা হয়েছে। করার পরে আমাদের এই যে 5 ইঞ্চি গাঁথুনি হচ্ছে এবং 5 ইঞ্চির গাঁথুনির সাথে অফসাইড 5 ইঞ্চি বাই 10 ইঞ্চি পিলার হচ্ছে এবং দুই সাইড সামনে এবং পিছনে 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি পিলার হচ্ছে। এবং নিচের যে ফাউন্ডেশন কাজটা আমরা করেছি শর্ট পিলার দিয়ে, শর্ট পিলারে আমরা কোন কোন কাজগুলো করেছি এবং কিভাবে করলে আপনি একতলা বাড়ি সুন্দরভাবে করতে পারবেন কম বাজেটে। তো 2,76,000 টাকার ভিতরে এতটুকু কাজ করতে পারবেন যদি আমি এই যে হিসাবটা আপনাদের দিচ্ছি, এই হিসাব অনুযায়ী যদি আপনি কাজ করতে পারেন তাহলে অবশ্যই এতটুকু কাজ বিম পর্যন্ত আর কি 2,76,000 টাকায় করা সম্ভব হবে। তো হিসাবটা অবশ্য আপনি মিলাই নেবেন এবং এই প্ল্যান মাফিক আপনার কাজটা করতে হবে। তো আসেন, বাড়িটার দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে 36 ফিট, প্রস্থর দিকে জায়গার প্রয়োজন লেগেছে 26 ফিট। এটা হচ্ছে সেন্টার টু সেন্টার। যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে 936 স্কোয়ার ফিট। যদি আমরা শতকে হিসাব করি তাহলে আসে 2 শতক 14 পয়েন্ট। তো 14 পয়েন্ট, তো খুবই অল্প জায়গার ভিতরে 4 বেডরুমের একটি ফ্লোর প্ল্যান সাজানো হয়েছে। তো আমরা ভিতরে প্রবেশ করে দেখব এবং এই বাড়ির ফ্লোর প্ল্যান দেওয়া আছে লাস্ট দিকে, অবশ্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দেখলে অবশ্য বুঝতে পারবেন ফ্লোর প্ল্যান দেখে যে কীভাবে 4 বেডরুমের উপরে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে। তো চলেন আমরা সামনে যাই, সামনে যেয়ে অবশ্য দেখব যে কত চমৎকারভাবে আজকের এই বাড়িটি সাজানো হয়েছে। তো এটা হচ্ছে ফ্লোর প্ল্যান। দেখতে পাচ্ছেন যেভাবে ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে সেম টু সেম বিল্ডিংয়ের কাজটি করা হয়েছে। পিছন সাইডে 2টো বেডরুম পাবেন এবং সামনের সাইডে পাবেন 2টো বেডরুম। এটা হচ্ছে 14 ফিট বাই 10.5 ফিট দেওয়া হয়েছে সামনের দুটো। এটা হচ্ছে গেট, এটা হচ্ছে গেট। গেট ঢুকে আমরা প্রথমে পাবো হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং এবং পিছনের সিঁড়ি। পিছনে লেগেছে 36 ফিট এবং দৈর্ঘ্য প্রস্থ লেগেছে 26। যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে 936 স্কোয়ার ফিট। এটা হচ্ছে কার্নিশ টু কার্নিশ আর ওটা হচ্ছে সেন্টার টু সেন্টার। আর জমি আসে 2 শতক 14 পয়েন্ট। তো টোটাল মিলে আমাদের যে রড লেগেছে 1200 কেজি, তার দাম হচ্ছে 1,11,600 টাকা। পিকেট লেগেছে 3,000 পিস এবং বালি লেগেছে 250 ফিট, সিমেন্ট লেগেছে 80 বস্তা এবং অন্য অতিরিক্ত খরচ হয়েছে 10,000 টাকা এবং মিস্ত্রির খরচ হয়েছে 70,000 টাকা। টোটাল মিলিয়ে আমাদের খরচ হয়েছে 2,76,600 টাকা। খুবই অল্প বাজেটের ভিতরে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি করা হয়েছে। তো অবশ্যই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।